আজকে আবারও ফুলকপির একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো ফুলকপিগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে এখন লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে 2টা টমেটো কেটে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর 2 কোয়া রসুন। তো প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর 3টা শুকনো মরিচ এখন ভেজে নিচ্ছি। তারপরে এদিকে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো পেঁয়াজ, রসুন আর মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোগুলা ভাজার জন্য, যেটা কিনা আগে থেকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন ভেজে উঠিয়ে নিলাম। তো এই তো এখন ভর্তাটা মেখে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে প্রথমে আমি মরিচগুলা ভেঙে নিব। একে একে সবগুলা হাত দিয়ে আমি ভর্তা করে নিব। তো এইরকম ফুলকপির ভর্তা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো আমার সব কিছু মাখা হয়ে গেছে। তো এখন ফুলকপিগুলো আমি ভর্তা করে নিচ্ছি হাত দিয়ে। আমার কাছে তো ফুলকপির ভর্তা অনেক বেশি মজা লাগে, তো সেজন্য আমি বারবার করি আর কি। সব শেষে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। আর এই ভর্তাটা এতটাই মজার হয়, যারা না খেয়েছেন তারা একবার খেয়ে দেখবেন। তো এই তো এখন আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে দুপুরের খাবারের প্লেটটা সাজিয়েছি ফুলকপির ভর্তা, রসুনের মরিচ আর বেগুন ভাজি দিয়ে।